পিএসসি, জিএসসি, এসএসসি 3 পরীক্ষাতেই মেধার প্রমাণ দিয়ে বৃত্তি পেয়েছিলেন, কিন্তু কলেজে উঠে মানসিক অসুস্থতা সহ নানা কারণে প্রায় 5 বছর পড়ালেখা থেকে দূরে ছিলেন তিনি। কিন্তু ফিরেই অনন্য হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়। সেবার হয়েছিলেন সবার সেরা, পরে ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিলেন। এটা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার প্রবোধ কুমার গাঙ্গুলী ও রাধারানী ভট্টাচার্য শিক্ষক দম্পতির ছেলে অনন্য গাঙ্গুলীর গল্প। সেই সময় এই অদম্য মেধাবীর সফলতার গল্প ফুটে উঠেছিল গণমাধ্যমে। তথ্যমতে বিজ্ঞান শাখা থেকে প্রথম হওয়া অনন্য গাঙ্গুলী ছিলেন ঝিনাইদহের সরকারি KMH কলেজের ছাত্র। ওই সময় ঘ ইউনিটের প্রকাশিত ফলাফলে দেখা যায় তার মোট নম্বর ছিল 103.95। মূল পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 83.95। তবে এবার চিত্র ভিন্ন। তার আত্মহত্যার খবর পাওয়া গেছে গতকাল শনিবার 31 জানুয়ারি রাতে কোটচাঁদপুর পৌর শহরের বাজার পাড়াস্থ নিজ বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। তার এই অকাল মৃত্যুতে পরিবার সহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনন্য গাঙ্গুলী কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রবোধ কুমার গাঙ্গুলী এবং স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধারানী ভট্টাচার্যের বড় সন্তান। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে। তার ছোট বোন লিথিমণি গাঙ্গুলীও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। জানা গেছে অনন্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের ধারণা সেই মানসিক যন্ত্রণা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। অনন্যর বাবা জানান তার ছেলে মেধাবী হলেও বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারবো।